কালকে জুম্মা আছে না নাই? এর আগের জুম্মায় কিছু মুসলিম মানুষ মসজিদে জায়গা হয়নি, রাস্তার ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করছিল। প্রশাসনের একজন পুলিশ বাবু তাদেরকে পাছায় লাথ মেরেছে, কানে ঘুষি মেরেছে। এটা কিন্তু ক্যামেরা বন্দি হয়েছে। তাকে সাসপেন্ড করা হয়েছে, তার জন্যে কারবাই চলছে। দেখুন, কয়েকজন হিন্দু ভাইদের পণ্ডিত তারা অভিযোগ করেছে এরা রাস্তায় কেন নামাজ পড়ে। আচ্ছা আপনারা বলুন তো, আচ্ছা জুম্মার 2 রাকাত নামাজ পড়তে 3 থেকে 4 মিনিট থেকে খুব বেশি 5 মিনিট লাগবে, ঠিক কি না কথা বলে? 5 মিনিট আমি ধরে নিলাম। যদি এটা অন্যায় হয় 5 মিনিটের নামাজে, তাহলে 1 মাস ধরে দুর্গা উৎসবের প্যান্ডেল রোড ব্লক করে হয়, সেটা কি করে সংবিধানে মানতে পারি? কথাটা বুঝতে পারেননি? আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো, রোড ব্লক করে দুর্গা উৎসবের প্যান্ডেল হয়। আমরা মুসলিমরা প্রতিবাদ করি না, আর আমি আজকে প্রতিবাদও করছি। কেন হবে এটা আমি বলবো না। কেন? ভারতবর্ষ হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সেকুলার দেশ, সব ধর্মের মানুষ সংবিধানে আছে নিজের ধর্মকে সমান অধিকারে পালন করতে পাবে, ঠিক কি না কথা বলে? এটা ভারতের সংবিধান, আমি বলিনি, আমার ভাষা নয়, বাবা আম্বেদকর লিখে গেছে সংবিধানটা। এই ভারতবর্ষে যতগুলো জাতি আছে, যত ধর্মের মানুষ আছে, নির্দ্বিধায় নিজের ধর্ম পালন করবে। একটা মুসলমান যদি 5 মিনিট সে যদি নামাজ পড়তে না পায়, তুমি 3 দিন 10 দিন 20 দিন রোড ব্লক করে পুজোর মণ্ডপ কি করে বানাতে পারবে? এই উত্তরটা দাও, এই উত্তর নিয়ে এসো। যদি বলো দেশটা তোমার, তো যতটা তোর বাপের ততটাই আমারও বাপের, এটা মাথায় রাখবি। কেন? এই ভারতকে শুধু হিন্দুরা স্বাধীন করেনি, শুধু শিখরা স্বাধীন করেনি, শুধু বাঙালিরা করেনি, 56,000 আলেম দেশের জন্য। ইলা আখিরিল্লাহ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধের উলামা ইকরাম, হুফাজ ইকরাম, এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহ শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী আকায় নামদার আহমদি মুস্তফা মোহাম্মদী মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি 100 কোটি দরুদ বর্ষিত, বলুন আমিন সুম্মা আমিন। সবাই একবার মহব্বতের সঙ্গে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কুটি কয়েক কথা আলোচনা করব। আল্লাহর বড় দয়া এটাই যে রমজানুল মুবারকের মাসে আল্লাহ এরকম একটি মজলিস আমাদিকে দিয়েছে, আমরা ভাগ্যবান, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মাসটা হচ্ছে বড় বরকতপূর্ণ মাস। এই মাসটা শুধু সিয়াম পালন রোজা পালনের মাসই নয়, এই মাসে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। আর আমি কিরকম বক্তা অবশ্যই সকলে জানে, আমি কিন্তু কেউ কি ডাকতে পারবো না, আর আমি এনাদেরকে ডাকতেও দেবো না। যা বলার বলে নিয়েছেন, এসে বসুন, ঘুরে বেড়াবেন না, এইসব বলার সিস্টেম আমার কাছে নেই। আর আপনারা এটা ভাববেন না লোক কম আছে বলে হুজুর মনে হয় গল্প করে কাটিয়ে দেবেন, না, আমি গল্প করা বক্তা না। 10,000 লোক থাকলে যে কথাটা বলবো, 10টা লোক থাকলেও আল্লাহ আমাকে যেটা বলাবেন সেটাই বলবো, এটা কোনো সমস্যা নয়। একটা গুদা বাংলায় কথা আছে, ভর্তি গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো।
গাই যখন দেখবেন দুনাই পা ভরে, মালিক কিন্তু তাকে রাখে না, বার করে দেয়, বেচে দেয় কসাইয়ের কাছে, দেয় না, মানে গরুটা খারাপ। তো কেউ কি যদি সবাই কি ডেকে ডেকে ঢুকাতে যায় জান্নাতে, কিন্তু জায়গা হবে না, ঠিক না? ওই জন্যে ডাকার সুযোগ নাই। যার ভালো লাগবে, মনে হবে হ্যাঁ কোরআন হাদিসের কথা একটু শুনবো, আল্লাহর ওয়াস্তে এসে বসবে, তারা নেকি পাবে। তবে তার আগে একটা কথা বলে নিই, চায়ের দোকানে বসে, গাছতলায় বসে বয়ান যারা শুনছেন, তারা কিন্তু সকালবেলায় কোনো বক্তাকে গালি দিতে পারবেন না। তার কারণ আছে। কেন? আপনি সকালবেলায় গিয়ে হুজুরের বক্তব্য উল্টো ব্যাখ্যা করবেন। আমি এক বায়ান করছি, আপনি চা খেতে গল্প করতে করতে মিস্টেক করে আর এক বায়ান শুনেছেন, মধ্যেখানে মিস্টেক করেছেন, তো কি হবে? তাতে আমাদের চরম ক্ষতি হবে। ক্ষতিটা কি বলে দিই। রাতের বেলায় দুজন জলসা শুনতে গেছে, তো হুজুর বায়ান করেছে শীতকালের দিন তায়াম্মুমের মশলা বলেছেন হুজুর। বলছে বাবা, তোমরা শীতকালে যদি তোমাদের উজু করতে কষ্ট হয়, বয়স্ক মানুষ কিংবা রোগ থাকলে, তোমরা নতুন মাটির হাঁড়িতে তায়াম্মুম করবে। এই কিন্তু চা খাচ্ছিল, এই শুনেছে মাটির হাঁড়ি, কথাটা বুঝতে পেরেছে? তো ইয়ার আর নতুনটা মিস্টেক গেছে, কেন গল্প করছে, নতুনটা আর বুঝতে পারেন না। এ জলসা শুনে বাড়ি চলে গেছে, চায়ের দোকানে জলসা শুনেছে। ভোরের বেলায় উঠে ঠান্ডা লেগেছে, নামাজ পড়বে, বউকে বলছে মাটির হাঁড়িগুলো কোথায় রেখেছিস? বলে চুলার ওখানে আছে, চলে যা। এ অন্ধকারে গিয়ে ওই কালি হাঁড়ি উবুর করা ছিল, রান্না করা, অতই হাত মেরে চালিয়েছে। দিয়ে মসজিদে গেছে নামাজ পড়তে অন্ধকারে। যখন সালাম ফিরেছে, পাশের যে লোক ছিল সে ভয় খেয়ে গেল, ওরে বাবা, বলে চিল্লালি কেন বে? বলে তোর মুখটা দেখেছিস? বলে কি হয়েছে? বলে আয়নায় দেখবি যা। এ বাড়িতে এসে আয়নায় দেখে বলছে শালা হুজুর হারামির বাচ্চা এই বায়ান করলে যে মাটির হাঁড়িতে, কিন্তু এই হারামখোর নতুনটা মিস্টেক করেছে। কেন? চায়ের দোকানে গল্প করছিল, কথাটা বুঝাতে পারলাম? তো চায়ের দোকানে বসে বায়ান শুনে হুজুরকে গালি দিবেন না। আপনি বায়ান মিস্টেক করতে পারেন, স্টেজে আসুন, মজমায় আসুন, দিল আর দিমাকের কানটা খুলে শুনেন। আমি কিন্তু সুর দিয়ে 3 ঘন্টা বায়ান করতে পারবো, কিন্তু কি হবে জানেন? সকালবেলায় উঠে আপনাকে জিজ্ঞেস করবে পাড়ার লোক, জলসা শুনে কি বুঝলি? আপনি খালি বলবেন হুজুরের গলাটা ভালো ছিল। বুঝলি কি? বলে বুঝিনি কিচ্ছু। আমি কিন্তু সুর দিয়ে, আমার বক্তব্য বার করে দেখবেন, আমি সুর দিয়েও বক্তব্য দিই, নিশ্চয় সুর দেবো যেখানে দিবার। এখন বড় পরিস্থিতি খারাপ মুসলিম কমিউনিটির, শুধু ভারতের নয়, পৃথিবী জুড়ে। আজকে দেখুন সব জায়গায় সব কাজের দায়ী হচ্ছে মুসলমান। আমি সেদিনে বলেছি, বড় কষ্ট লাগলো। আমাদের দেশের একজন পণ্ডিত মানুষ, আমি তাকে চিনি না, যদিও সে সনাতন ধর্মের। দিল্লিতে একটা ঘটনা ঘটেছে, আর কালকে জুম্মা আছে না নাই? এর আগের জুম্মায় কিছু মুসলিম মানুষ, মসজিদে জায়গা হয়নি, রাস্তার ওপরে মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করছিল। প্রশাসনের একজন পুলিশ বাবু তাদেরকে পাছায় লাথ মেরেছে, কানে ঘুষি মেরেছে। এটা কিন্তু ক্যামেরা বন্দি হয়েছে, তাকে সাসপেন্ড করা হয়েছে, তার জন্যে কারবাই চলছে। দেখুন, কয়েকজন হিন্দু ভাইদের পণ্ডিত তারা অভিযোগ করেছে এরা রাস্তায় কেন নামাজ পড়ে। আচ্ছা আপনারা বলুন তো, আচ্ছা জুম্মার 2 রাকাত নামাজ পড়তে 3 থেকে 4 মিনিট থেকে খুব বেশি 5 মিনিট লাগবে, ঠিক কি না? কথা বলে 5 মিনিট আমি ধরে নিলাম। যদি এটা অন্যায় হয় 5 মিনিটের নামাজে, তাহলে 1 মাস ধরে দুর্গা উৎসবের প্যান্ডেল রোড ব্লক করে হয়, সেটা কি করে সংবিধানে মানতে পারি? কথাটা বুঝতে পারেননি? আমার বর্তমান টাউনে দেখিয়ে দেবো, রোড ব্লক করে দুর্গা উৎসবের প্যান্ডেল হয়। আমরা মুসলিমরা প্রতিবাদ করি না, আর আমি আজকে প্রতিবাদও করছি। কেন হবে এটা আমি বলবো না। কেন? ভারতবর্ষ হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সেকুলার দেশ, সব ধর্মের মানুষ, সংবিধানে আছে
নিজের নিজের ধর্মকে সমান অধিকারে পালন করতে পাবে। ঠিক কিনা কথা বলে? এটা ভারতের সংবিধান, আমি বলিনি, আমার ভাষা নয়, বাবা আম্বেদকর লিখে গেছে সংবিধানটা। এই ভারতবর্ষে যতগুলো জাতি আছে, যত ধর্মের মানুষ আছে, নির্দ্বিধায় নিজের নিজের ধর্ম পালন করবে। একটা মুসলমান যদি 5 মিনিট সে যদি নামাজ পড়তে না পায়, তুমি 3 দিন 10 দিন 20 দিন রোড ব্লক করে পুজোর মণ্ডপ কি করে বানাতে পারবে? এই উত্তরটা দাও, এই উত্তর নিয়ে এসো। যদি বলো দেশটা তোমার, তো যতটা তোর বাপের ততটাই আমারও বাপের, এটা মাথায় রাখবি। কেন? এই ভারতকে শুধু হিন্দুরা স্বাধীন করেনি, শুধু শিখরা স্বাধীন করেনি, শুধু বাঙালিরা করেনি, 56,000 আলেম দেশের জন্য গর্দন দিয়েছে। আমার ভাই, লাহোর থেকে দিল্লি পর্যন্ত এমন একটা গাছ ছিল না যেখানে আলেম দিকে ঝোলানো হয়নি। আপনারা জানেন, আপনারা মেদিনীপুরের মানুষ, আজকে মেদিনীপুর ভাগ হয়েছে, হয়েছে না হয়নি? পূব আর পশ্চিম, আপনারা পশ্চিম মেদিনীপুর, এটা মনে হয়, তাই না? পশ্চিম। আমার ভাই, এই মেদিনীপুরে এই বাড়ি মাতঙ্গিনী হাজেরা, সে কোনো অমুসলিম ছিল না, সে মুসলিম মেয়ে। ঠিক কিনা? সে স্বাধীনতা সংগ্রামী না সংগ্রামী নয়? স্বাধীনতা সংগ্রামী। কিফায়েতুল্লাহ, আশফাকুল্লাহ, টিপু সুলতান, হায়দার আলী, নবাব সিরাজউদ্দৌলা, বড় বড় নামগুলো বলছি। মাল্টার জেলে কয়েকশো আলেমকে রমজান মাসে আন্ডার প্যান্ট পরিয়ে রেখেছে, কয়েকশো আলেমকে। এই হিস্ট্রি যদি খুলে পড়েন, আপনার চোখ দিয়ে পানি পড়বেন, পানি পড়বে যে এই ভারতবর্ষের জন্য মুসলমানদের কতটা রক্তক্ষয় হয়েছে। কেন? ইংরেজদের হাত থেকে স্বাধীন করার জন্য। আর আজকে বলছো আমাদের অধিকার নেই। আজকে আমরা মুসলমানরা, আমাদের মৌলবীরা কোনো কথা বললে এদের নামে এফআইআর হয়ে যায়। কিন্তু দিল্লির রাস্তায় দাঁড়িয়ে বলছে, हिंदुस्तान में रहना होगा तो जय श्री राम कहना होगा। अगर हम कहे कि हिंदुस्तान में रहना होगा तो अल्लाह अकबर कहना पड़ेगा। तो আমার নামে এফআইআর দারাজ হবে। আর এটা ইসলাম ধর্ম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন হাদিস কেউ এটা অনুমতি দেয় না যে আমি এই ভাষা প্রয়োগ করি। কেন? সবাই নিজের নিজের ধর্ম পালন করবে। এখানে একটা কথা বলে দিই, যারা মুসলিম ভাই আছেন, শিক্ষিত অশিক্ষিত সবাই শুনে যান, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার হয়নি, হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার হয়নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ইসলাম প্রচার করেছেন, আখলাক, চরিত্র, মহব্বত আর প্রেমের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, আজকে মুসলমানদের কমিটা বলে দিই, এখানে যারা এসে বসেছে, বসছেন, যারা বসে আছে, সকল মুসলমান জানে, কি জানে? প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমি শুধু আপনার গ্রামের কথা, উমর চকের কথা বলবো না, গোটা মেদিনীপুর ধরেলেন, মেদিনীপুর বাদ দেন, এটা কেশপুর থানা, তো কেশপুর থানা, গোটা কেশপুর থানা যতগুলো মুসলিম আছে, যদি এই ইমাম সাহেব দিকে দিয়ে সমীক্ষা করা হয় যে আপনারা আপনার গ্রামের সমীক্ষা করে বলুন কত পার্সেন্ট মুসলিমের কাছে দ্বীনি শিক্ষা আছে, আশা করি আমার মনে হয় 95% মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নেই। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না বাবা, শুধু আপনাদের নয়, গোটা পশ্চিম বাংলার নয়, ভারতবর্ষের হাল এটা। যদি বলেন কেন? আপনি দ্বীনি শিক্ষা বুঝেননি। কে বলল? দ্বীনি শিক্ষা অর্জন করতে গেলে আলেম হতে হবে, হাফেজ হতে হবে, মুক্তিকারী হতে হবে না। দ্বীনি শিক্ষা অতটা একটা মুসলিমকে অর্জন করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দিন আর বদ্দিন চিনতে পারেন। বেঈমান কাফেররা আপনার উপরে যে জাল ফেলাচ্ছে, সেই জালটা যেন আপনি বুঝতে পারেন। বেঈমান কাফেররা আপনার চারিদিকে জাল দিয়ে ঘেরছে যাতে মুসলমানের ইমান না থাকে, তারা যেন ধ্বংস হয়ে যায় ইমান থেকে। এটা তাদের কিন্তু বহুত বড় সাজিশ। তারা নাম পাল্টিয়ে ফেলেছে,
প্রত্যেকটা পাপের নাম পাল্টিয়ে এমনভাবে নাম দিয়েছে আপনার ধরার ক্ষমতা নেই। অথচ সেটা পাপ, অথচ সেটা জিনা, অথচ সেটা ঘৃণিত কাজ, অথচ মুসলমান সেটাকে কোনো কিছু মনে না করে নির্দ্বিধায় পালন করছে। চলুন, হারাম হালাল কতটা ইলম হাসিল করবেন, কোথায় করবেন? হয় কোনো মাদ্রাসায় পড়ে হোক, বড় আলেমের লেখা বই পড়ে হোক, ইমামের পাশে আলেমের পাশে উঠা বসা করে হোক, অতটা ইলম প্রত্যেকটা নারী পুরুষকে অর্জন করতে হবে। মায়েরা, তোমরা স্বামীর কাছ থেকে দিন শিক্ষা করবে। স্বামীর কাছ থেকে স্বামীকে বলবে, এই মাসলাটা আমি জানতে চাই, আমি ফেঁসে গেছি, ইমাম সাহেবকে জিজ্ঞেস করুন। কালকে একটা ভদ্র মহিলা আমাকে ফোন করেছে, আমি বললাম দ্বিতীয়বার এই মশলা জিজ্ঞেস করার জন্য তুমি ফোন করবে না, তোমার স্বামীকে দিয়ে ফোন করাবে, তুমি একটা মেয়ে ছেলে, তোমার জন্য আমাকে ফোন করা হারাম। বললে হুজুর ভুল হয়ে গেছে। আমি তাকে মশলাটা বলেও দিলাম। সে বলল আমার হায়েজ হয়েছে 3 দিনে আমি ভালো হয়ে গেছে, আমি কি রোজা রাখতে পারি? আমি তাকে বললাম তোমার কি কন্টিনিউ এই জিনিসটা ঘটে? বললে না হুজুর, কখনো 5 দিন হয়, কখনো 4 দিন হয়, কখনো 6 দিনে হয়। আমরা তোমাকে 7 দিনই পালন করতে হবে। এই মশলাটা স্বামীকে বলবে, স্বামী ইমামের কাছ থেকে জেনে স্ত্রীকে শিক্ষা দেবে। বুঝতে পেরেছেন না পারেননি? তাইলে স্ত্রী দিন বুঝে গেল কার কাছ থেকে? স্বামীর কাছ থেকে। স্বামীও নেকি পেল, স্ত্রীও নেকি পেল, দিন বুঝে পেল। শুনেলেন মুসলমান হারাম হালাল কতটা বুঝেছে, এরপরে বুঝাবো। আমাদের মুসলিমদের ছেলেরা গাড়ি চালায়, চালাই না? এ আপনাদের কেশপুরের ছেলে গাড়ি চালায় না, লরি ট্রাক চালায়। আমার বর্ধমানের ছেলেরা বালি পাথরের গাড়ি চালায়। মেদিনীপুরের ছেলেরা পাথর আনতে যায় পাচামিতে 10 টাকা 12 টাকা লরি চালিয়ে। মুসলিমদের ছেলে হোটেলে দাঁড়িয়েছে, হোটেলে হাই রোডে দাঁড়িয়ে ঢুকিয়েই বলছে ভাই 1 বোতল মদ দে। মদ খেয়ে নিল, মদ খাওয়া হয়ে গেছে। এরপর বলছে হোটেলের কর্মচারীকে আমার জন্যে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। সে বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মুরগির মাংস এনেছে তার জন্যে। তখন সে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটাবো? আমরা হারাম করকে জুতো করে মার। আচ্ছা, যে লোকটা মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? কথা বলে জবাই না কাটা লাভ নেই। চলুন কোরআন শোনাবার পরে আপনাদেরকে বুঝাই যে মুসলমান, আপনারা অনেকে জানেন না, আপনার মনে মনে হবে, আমাদেরকে মাঝে মাঝে অভিযোগ করেন হুজুর দোয়া তো করছি কবুল হচ্ছে না। দোয়া আমরা করি, কবুল হচ্ছে না। আল্লাহর কাছে কাঁদছি, তারাবিতে কাঁদছি, তাহাজ্জুদে কাঁদছি, নামাজে কাঁদছি, দোয়া কবুল হচ্ছে না। দোয়া কবুলিয়াতের জন্যে প্রথম শর্ত যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে খাবারটা খাচ্ছেন ওটা হালাল কি না, এটা ইসলামের শর্ত রাখা হয়েছে প্রথম নম্বর। চলুন, আপনি হারাম হালাল কি বুঝেছেন? যদি আপনাদের এখানের মানুষ সকালবেলায় উঠে ঘাটাল যান, কিংবা কলকাতা যান, কিংবা মেদিনীপুর টাউনে যান, আপনার যদি খাবারের প্রয়োজন পড়ে, কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেল, অপরিচিত হোটেলে ঢুকলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না? হবে না, দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলেন হবে না? কেন? আপনার জন্য শর্ত এটা যে মুসলমান যেখানে খাবার খাবে, খাবারটা হালাল কিনা এটা আগে আপনাকে জানতে হবে। দাদা মুরগিটা আপনার হোটেলে জবাই কিনা এটা জানতে হবে। এটা শর্ত তোমার জন্যে। আমার মেয়ে বলল মোমো খাবো, তো আমাদের বাজার আছে গলসি বাজার, পরিচিত দোকান, ছেলেটাকে আমি চিনি, কিন্তু যারা দুজনা বানাচ্ছে মোমোটা তারা কিন্তু নেপালি, মেয়েটাও নেপালি, তার স্বামীটাও নেপালি। আমার সন্দেহ হলো বলে মুরগি কাটা হুয়া কি হালাল কিয়া হুয়া? বলে হামে নেই মালিক কো। সেই মালিক তখন আমাকে উত্তর দিচ্ছে তুমি আমাকে চিনো না, আমি মুসলমান। আমি তোকে চিনি কিন্তু এদিকে চিনি না। এই দুটো গেট আপকে দেখে আমার সন্দেহ হলো বলে জিজ্ঞেস করেছি। সে বললে না হুজুর, আমি নিজে জবাই করে নিজের হোটেল চালাই। বলে আলহামদুলিল্লাহ, তাহলে যাই যাচ্ছে, অসুবিধা নাই, নিয়ে যাবে। শর্ত এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে হালাল খাবার। চলুন এরপর একটা বাঁশ দিই, আমার বাঁশ সবাই নিতে পারে না, হালকা হালকা করে দিয়ে যাব। 1 নম্বর কি, আপনি এটা বুঝে গেলেন
যে ইয়াসিন সাহেব রাতের বেলায় বয়ান করে গেছে, ইয়াসিন ভাই বর্ধমান থেকে এসে জবাই করা মাংস খেতে হবে। সকালবেলায় উঠে আপনার কাছে বাজারের নাম কি? আচ্ছা, ফরুর মোড়। ওইখানে গিয়ে বললেন, দাদা 1 কিলো জবাই করা মাংস দেন। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল। এ কথা বুঝতে পেরেছেন? কথা বুঝাতে পারলাম? জবাই করা মাংস, কিন্তু টাকাটা সুদের টাকা। এরপরে এই সুদের বায়ান করে দিলে সকালবেলায় চায়ের দোকানে সুদখোর মাল কটা আমাকে গাল দিবে, দিবে না? দিবেন না? ও বাজে হুজুর সুদ নিয়ে বায়ান করেছে, সুদখোররা। আমি আমার কথা বলিনি। এরপর কোরআনকে জিজ্ঞেস করুন। কাকে বললাম? কাকে বললাম? কোরআন সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, সত্য। কোরআনকে জিজ্ঞেস করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, তোমাদের জন্য সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুদ হারাম, ব্যবসাকে হালাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এরপরে হাদিসটা শুনেলেন। নবীজি বললেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলেন। এরপর আপনি ভেবে দেখুন, যারা সুদখোর, আপনারা জানেন ব্যাংকে টাকা রাখলে একটা ইন্টারেস্ট পাওয়া যায় না? পাওয়া যায়? পাওয়া যায়। যদি বলেন হুজুর ওটা কিভাবে ব্যবহার করব, এই সুদের টাকাটা এত নিকৃষ্ট টাকা। আমাদের দেশের অনেক আউলিয়া পাবে, নামাজ পড়ে, মসজিদে গিয়ে নামাজ আদায় করছে, নামাজও পড়ছে, কিন্তু ব্যাংকে 10 লাখ টাকা রেখে দিয়েছে, যে সুদটা পায় সেটা থেকে সংসার চালায় হুজুর। দিয়ে হজরত সে যেটা টুপি লাগিয়ে আর হাতে তসবিহ নিয়ে, এরা মার খাবে কবরে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, ব্যাংকের সুদের টাকা আপনি শুধুমাত্র কোনো মাদ্রাসা, মসজিদে পায়খানা, বাথরুম হলে সেখানে লাগাতে পাবে। কোথায় বললাম? পায়খানা, বাথরুম। মসজিদের বিল্ডিংয়ে নয়, মাদ্রাসার বিল্ডিংয়ে নয়, শুধুমাত্র পায়খানা, বাথরুমে লাগাতে পাবেন। তাছাড়া কোনো জায়গায় ইউজ করা যাবে না। বড় কষ্ট লাগে। আপনি সুদের টাকা যদি পায়খানা ইউজ হয়, তুমি পায়খানা খাচ্ছ না কি খাচ্ছ তুমি নিজে চিন্তা করো। যারা পেটে খায়, কথাটা বুঝতে পারেননি? যারা পেটে খায় তারা কি করছে? নিজের বিবেক আর বুদ্ধিকে জিজ্ঞেস করুন। আজকে দ্বীনি শিক্ষা না থাকার কারণে মুসলমান হারাম হালালের বিচার করতে পারেনি তার দিমাগের দ্বারা। কোরআনে আছে, আল্লাহ তাআলা কসম খেলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে নবী, আমি জামানার কসম করে বলছি, মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলিহা করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে টিকেছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, তারা কখনো পদভ্রষ্ট হবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। বর্তমান সময়ে যদি বলেন মুসলমানের ঈমানটা কোন জায়গায় আছে, আপনাদের মেদিনীপুরে কচু চাষ হয় না? কচু হয়, দেখবেন কচু পাতার উপরে পানি পড়লে পানিটা থাকে না? পড়ে যায় বাবা, পড়ে যায়। মুসলমানের ঈমানটা সেম টু সেম ওই জায়গায় দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে স্লিপিং করতে পারে। বেঈমান কাফেররা 24 ঘন্টা লেগে আছে। আর কোরআনে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ওই জন্য আপনাকে চিন্তাধারা নিতে হবে, আমার কম, আমার সমাজ, আমার কমিউনিটি কিভাবে বাঁচবে। সেই বয়ানটাই আজকে আপনাদেরকে করছি আমি। দ্বীনি শিক্ষা অবশ্যই ফরজ প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য। আপনারা কি মনে করছেন ভারতবর্ষের মাটিতে যতগুলো ইসলামের দুশ্মন আছে তারা কেউ অমুসলিম? ভুল বোঝা হয়েছে। হে মেদিনীপুরের ভাইয়েরা শুনে যাও, নামগুলো গুনিয়ে বলে দিচ্ছি। আঙুল থাকে তা গুনেলেন, যদি গুনার সময় না থাকে
এই চ্যানেলগুলো যেগুলো রেকর্ডিং করছে আমার এদের কাছে নাম জিজ্ঞেস করবেন। যেমন আমার একটা চ্যানেল আছে মোল্লা আব্দুল হালিম অফিসিয়াল, কালকে থেকে নেবেন বার করে জালসাটা রিপিট করবেন। যদি ব্রেন না গাঁথা থাকে, মুসলমান ভাই অনুরোধ করে বলে যাচ্ছি, এই ভারতের মাটিতে যতগুলো দুশ্মন আছে সব কটা দুশ্মন মুসলিম ঘরে জন্ম নিয়েছে, একটা অমুসলিম ঘরে নয়, একটা অমুসলিম ঘরে নয়। যতগুলো দুশ্মন আছে সেই দুশ্মন আমার আপনার ঘরে জন্ম নিয়েছে। যদি বলেন কেমন করে, একটা একটা করে গুনেন। তসলিমা নাসরিন রসুলের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, বাংলাদেশে জন্ম নিয়েছে, মুসলমান মুসলিম ঘরে জন্ম নিয়েছে, বর্তমানে ভারতে আছে। বড় কষ্ট লাগে। আপনারা কে জানেন জানি না, শিক্ষিত লোকরা জানবেন। মকবুল ফিদা হোসেন, তাকে দেশ ছাড়তে হয়েছে খালি একটা কারণে। কিসের কারণে? দেবদেবীদের নগ্ন ছবি আঁকার কারণে তাকে দেশ ছাড়তে হয়েছে। মকবুল ফিদা হোসেন, ভালো করে পড়ে নেবেন গুগল খুলে। সেই লোক দেশ ছেড়ে চলে গেছে খালি দেবদেবীদের নগ্ন ছবি আঁকার কারণে। এই জিনিসটাকে ইসলাম সাপোর্টও করেন। অন্যায় কাজ করেছে মকবুল ফিদা হোসেন, কোনো ধর্মকে আঘাত দিয়ে। চলুন এরপরে আমার মুসলমান ভাই খুব ভালো করে বুঝবেন, তসলিমা নাসরিন প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে বলে যাচ্ছে, কিন্তু হাই আফসোস ভারত সরকার তাকে জায়গা দিয়েছে। থাকো এখানে আর যত পারবে ইসলামের বিরুদ্ধে বলে যাও। তারেক ফাতেহি পাকিস্তানের জন্ম, মুসলিম ঘরের ছেলে, আল্লাহর রসুলের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন। দিল্লির মতো জায়গায় দাঁড়িয়ে মিডিয়ার সামনে বলেছে ইসলাম এক ক্যান্সার কি তারা বিমারি হ্যাঁ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় ভাষা বলেছে। তার উত্তর কি এসছে আল্লাহর তরফ থেকে জানেন? উত্তর কে দিয়েছেন? আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তরটা কি? ওই হারামখোরের আওলাদকে আল্লাহ ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ইসলামকে ক্যান্সার বলেছো, আল্লাহ তোকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যু দিয়েছে। দুটো নাম গুনালাম। তৃতীয় নম্বর জাস্টিস ইনায়েতুল্লাহ, এই হারামখোরের আওলাদ মুসলিম ঘরে জন্ম নিয়েছে, প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে আগুন ঝরানো বক্তব্য দিয়েছে। সালমান রুশদি মুসলিম ঘরের ছেলে, প্রতিনিয়ত রসুলকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আমার হাবিবের চরিত্রের ওপরে আঙুল তুলেছে। আল্লাহর কসম করে বলছি, আপনার চোখ দিয়ে পানি আসবে। যে মানুষটা পৃথিবীর কোনো মানুষের কাছে শিক্ষা নেয়নি, যার শিক্ষাগুরু আল্লাহ নিজে, সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুরুকুলে পড়েনি, কোনো স্কুল কলেজে পড়েনি, তিনার কোনো দুনিয়াতে শিক্ষক নেই। আল্লাহর কসম, গোটা পৃথিবীর শিক্ষকরা তিনার জন্য আজও কলম ধরে লিখে যাচ্ছেন। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার রসুলের থেকে উত্তম আর কে হতে পারে? যে লোকটা কারুর কাছে পড়ালেখা করলো না, সব শিক্ষিতরা তিনার জন্য কলম ধরে আছে, লিখছেন। বড় বড় পণ্ডিতরা লিখেছেন। আমেরিকার শিকাগো শহরে স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছেন, এই পৃথিবীর বুকে মহামানব একজনই আছেন, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কি চান? স্বামী বিবেকানন্দের মতো লোক বলেছেন পৃথিবীতে মহামানব কেউ নেই, একজনই আছেন, তিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান ভাই, আমি চারটা গুনালাম। 5 নম্বর, তার নাম হচ্ছে ওয়াসিম রিজভী। কোরআনের 28টা আয়াতের ওপরে সুপ্রিম কোর্টে কেস ঠুকেছিল। এই আয়াতগুলো কোরআন থেকে সরাতে হবে, যদিও সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। সেও একটা মুসলিম ঘরের ছেলে, কোনো মুসলিম ঘরের নয়। ওয়াসিম রিজভী নাম, লখনৌ বাড়ি। 5 নম্বর হলো, 6 নম্বরটা বাংলাদেশের আসাদ নূর বলে নতুন এক হারামের আওলাদ জন্ম নিয়েছে। প্রতিনিয়ত বাংলাদেশ ছেড়ে পালিয়ে বিদেশে কোনো দেশে আছে, সেখান থেকে প্রতিনিয়ত আল্লাহর রসুলের চরিত্রের উপরে দাগ লাগাচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে। আল্লাহ এদের সকলের বিচার করবে। কিন্তু জানেন,
যদি বলেন এরা মুসলিম ঘরে জন্ম নিয়ে এই জায়গায় পৌঁছালো কেন, তার কারণ একটাই, তার কারণ হচ্ছে এদের মা বাবা এদিকে ছোটবেলায় দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে এদের হালটা এরকম হয়েছে। আপনার ছেলে ডাক্তার তো হবে, প্রফেসর তো হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, উকিল হবে, ম্যাজিস্ট্রেট হবে। আল্লাহর কসম করে বলছি, কাগজ থাকে তা লিখে নিয়ে যান, যদি তার মধ্যে দ্বীন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো রকমের মূল্য নাই। সে একটা জীবজন্তু জানোয়ারের নেই আমার আল্লাহর কাছে, যদি দ্বীনি শিক্ষা না থাকে। আমি আমার বর্ধমান টাউনের কথা বলছি, এমনও মুসলিম ডাক্তার আছে সে হারাম করে রাউলাদ সালাম দিলে উত্তর দেয় না। কেন? সে তো মুসলিমই নাই, সে মুসলিমই নেই, মুসলমান থেকে খারিজ। আবার এমনও ডাক্তার পাবেন, একজন ডাক্তারবাবু আছেন, তার নাম হচ্ছে শিশু ডাক্তার, ডাক্তার আমিনুল ইসলাম, খুব বড় শিশু ডাক্তার। আমার ছোট মেয়েকে কয়েকবার দেখিয়েছি। তিনি আবার আমার মাদ্রাসার একজন গুরুত্বপূর্ণ মেম্বারের জামাই, ডাক্তার আমিনুল ইসলাম। তিনাকে দেখলে মৌলবি ছাড়া চিনতে পারবেন না, এত বড় বড় দাড়ি, হজ করে এসছেন, 5 ওয়াক্তের নামাজি লোক, তাহাজ্জুদ গুজার লোক, এত ভদ্র নম্র আল্লাহওয়ালা লোক। এই দুটোর পার্থক্য একটাই, খালি বাড়ির পরিবেশের কারণে। তার মা বাবা তাকে ছোট থেকে ইসলামের শিক্ষা দিয়েছে, আর এর মা বাপ ও যেমন হারামখোর, জীবনে ওকে কোরআনের কথা বলেনি, আল্লাহর কথা বলেনি, রসুলের কথা বলেনি। চলুন, অনেকজন মনে মনে ভাববেন আমি তো মুসলিম ঘরে জন্ম নিয়েছি, তাহলে কি আমি মুসলিম আছি না নেই? এটা আগে লক্ষ্য করবেন। মাথা ঠুকার নাম ইসলাম নয়। যারা মনে করছেন মাথা ঠুকে দিলে ইসলাম হবে, মাথা তো পৃথিবীর সবাই ঠুকে না। কারা নাস্তিক ছাড়া কেউ আপনার মাথা ঠুকছে ঠাকুরের কাছে, ঠুকে না। কেউ সূর্যের সামনে, কেউ অগ্নির সামনে, কেউ পানির সামনে, কেউ পূব দিকে, কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণ দিকে। ওই জন্যে আল্লাহ কোরআনের শর্ত রেখে দিলেন, হে আমার নবী, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নাম ঈমান নয়। ফুটবল খেলা হয় শীতকালে, আমাদের দেশে হয় না টুর্নামেন্ট, সব এলাকাতেই হয়। তো আমার এলাকায় এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, অনেক লোক গেছে ফুটবল দেখতে। তো আমার এরিয়াটা মুসলিম প্রধান এরিয়া, তো মুসলিমদের ছেলেরাও গেছে অনেক দেখতে। তো আসরের সময় হাফ টাইম হয়েছে, যুবকরা একজন চাচাকে বললে, চাচা গো নামাজটা পড়েলি, টাইম হয়ে গেছে। বললে তাই কর, নামাজটা পড়েলি। তো চাচা এখন সবাই উজু করেছে, ওর এখন ধ্যান নাই, ও দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। কি বুঝলে? তখন নামাজের শেষে সব ছেলেরা বলছে, চাচা এটা দক্ষিণ দিক, পশ্চিম নয়। তখন সে উত্তর দিচ্ছে, সে এত বড় মুফতি, সে বলছে ভাই আল্লাহ সব দিকেই আছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু তার এটা জানা নেই যে আমরা সবাই জানি আল্লাহ সব দিকে আছে, কিন্তু আল্লাহ শর্ত রেখেছেন চেহারাটা কাবা ঘরের দিকে হবে। আমাদের দেশের অনেক মুসলিম মহিলা হোক, যুবক হোক, এরা জানে নামাজ পশ্চিম দিকে মুখ করে পড়তে হয় না। ভুল কথা, এটা রং কথা। পশ্চিম দিক পড়ছে, দিকটা পশ্চিম পড়ছে, কিন্তু চেহারা হবে কাবা ঘরের দিকে। যারা কাবা ঘরের উত্তরে আছে তারা দক্ষিণ দিকে মুখ করে পড়বে, যারা দক্ষিণে আছে কাবা তারা উত্তর দিকে মুখ করে পড়বে, যারা পূবে আছে তারা এই দিকে পূব দিকে মুখ করে পড়বে, কাবার যারা পূবে আছে। আর আমরা কাবার কোথায় আছি? পূবে, আমরা পশ্চিম দিকে। যারা পূবে আছে তারা পশ্চিমে আছে, তারা পূব দিকে মুখ করে পড়বে। তো যার যেদিকে পড়বে, আসল শর্ত হচ্ছে কাবার দিকে মুখ করে নামাজ পড়া। কোরআন খুলেন, আল্লাহ শর্ত রাখলেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। কোরআন, হে নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। 1 নম্বর ঈমান মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি। ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি। ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি। ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে পরিপূর্ণ বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন হে আমার মুসলমান যুবক, হে আমার ভাই,
দ্বীনি শিক্ষা অবশ্যই অর্জন করবেন। বাচ্চাদিকে দ্বীনি শিক্ষা সবাই দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন, এরপরে বুঝায়, আপনাদের এখানে গরু ছাগল হাঁস মুরগি আছে না নাই? আছে। তাদের মধ্যে প্রাণ আছে না নাই? প্রাণ আছে। আমাদের মধ্যেও কিন্তু প্রাণ আছে। যারা আমরা এখানে বসেছি, লড়াচড়া করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ নিশ্চয় প্রাণ রেখেছে, তাই আমরা ঘোরাফেরা করছি। আমাদিকে আল্লাহ দুটো পা দিয়েছে, দুটো হাত দিয়েছে, ঠিক কিনা? কিন্তু গরুকে 4টা পা দিয়েছে, ছাগলকে 4টা পা দিয়েছে। কথাতেই আমাদের বাবাজিরা বলে 4 পায়া জন্তু। আর আমরা মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য শুধু 4 পা হাতটা নয়। মানুষের সঙ্গে জানোয়ারের পার্থক্য শুধু আকৃতি নয়, অরিজিনাল যে পার্থক্য সেটাই আমরা জানি না। অরিজিনাল পার্থক্য হচ্ছে চরিত্রের পার্থক্য। জোরে বলুন সুবহানাল্লাহ। চরিত্রের পার্থক্য কি জানেন? এই আমি এখানে এসেছি জলসা করতে, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি কে, তো আমি আমার বাপের নাম নেব না মায়ের বাবা? বাপের। আমি মোল্লা শওকত আলী মাজাহিরির ছেলে, আমি আমার বাবার নাম নেব। আপনাদিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, তো সে বাপের নাম নেবে না মায়ের বাবা? বাপের। এমন কি বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলবে না? বলবে না, বলবে। মায়ের নাম নেবে না। কেন?